শুভেচ্ছা, আমন্ত্রণ দেশ 24-এ। সাথে আছে আমি ফাহিম আশরাফ রাইসা। শুনছিলেন শিরোনাম, এবার পুরো খবর। অবৈধ দখলে চলে গেছে চট্টগ্রামে কর্ণফুলী নদীর প্রায় 160 একর ভূমি, যার বাজার মূল্য প্রায় 2400 কোটি টাকা। এসব ভূমিতে অবৈধভাবে গড়ে উঠেছে সরকারি বেসরকারি 2000-এরও বেশি স্থাপনা। জেলা প্রশাসনের সাম্প্রতিক এক জরিপে উঠে এসেছে এসব তথ্য। এখন উচ্চ আদালতের নির্দেশনা পেলে এসব ভূমি উদ্ধারে মাঠে নামার কথা বলছে প্রশাসন। কর্ণফুলী নদীর শাহ আমানত ব্রিজ সংলগ্ন নতুন চাকটা এলাকা, যেখানে নদীর তীর ঘেঁষে গড়ে উঠেছে সারি সারি ঘর, আছে সরকারি স্থাপনাও। জেলা প্রশাসনের জরিপ প্রতিবেদন বলছে এসব স্থাপনা গড়ে উঠেছে মূলত নদীর জায়গায়। পতেঙ্গা থেকে বাকলিয়া পর্যন্ত এমন 2172 জন অবৈধ দখলদার চিহ্নিত করা হয়েছে, যাদের মধ্যে সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের পাশাপাশি 16টি বেসরকারি ঘাটও রয়েছে। বেসরকারি প্রতিষ্ঠানই বেশি, সরকারি স্থাপনা আছে, তবে সরকারি স্থাপনা কিছু আছে এসেনশিয়াল, যেগুলি অনিবার্য হয়ে পড়েছে, আর কিছু আছে তারা অতিরঞ্জিত করেছে বা এটি প্রয়োজন ছিল না, কিন্তু তারা সেখানে নদী দখল করেছে। আসলে যেহেতু একটি রিট হয়েছে হাইকোর্টের, এই কারণে আমরা সুমোটে হঠাৎ করে ভাঙতে পারতেছি না। আমরা সেই হাইকোর্ট নিশ্চয়ই সেই বিষয়গুলি দেখবে। প্রশাসনের হিসেবে অবৈধ দখলে চলে যাওয়া নদীর জমির পরিমাণ প্রায় 159 একর, যার বর্তমান বাজার মূল্য 2370 কোটি টাকা। নদীর জায়গায় স্থাপনা তৈরির কথা স্বীকার করেছেন দখলদাররাও, তবে উচ্ছেদ করলে যেন পুনর্বাসন করা হয় সেই আবদারও করেছেন তারা। তো আমি যেমন কর বানছি, অন্যরা এইভাবে কর বানছে আর কি। সরকার আমাদেরকে থাকবার জন্য আরেকটা পুনর্বাসন দাও। জায়গা নাই, নদী ভাঙ্গা লোক, এই জন্য আমরা এগুলো। বিশেষজ্ঞদের মতে প্রশাসন শুধু জরিপ আর উচ্ছেদ উদ্যোগের ঘোষণার মধ্যেই সীমাবদ্ধ, ফলে নদী রক্ষার কাজটি হচ্ছে না কোনোভাবেই। শুধু মুক্ত করাই এখানে কাজ না, মুক্ত করার পর সেটাকে আবার স্থায়ীভাবে সাস্টেনেবল করা, এটাকে দখলে রাখা কিংবা এটাকে সরকারি সঠিক পরিকল্পনা নদীকে সুরক্ষার জন্য ওই দখলকৃত জায়গায় কি করতে হবে, কি করা দরকার, এটা ভাবনা থাকতে হবে। কর্ণফুলীর অবৈধ দখল রোধে নদী তীরবর্তী বাসিন্দাদের সম্পৃক্ত করার উপর জোর দিয়েছেন এই পরিবেশবিদ। জামশিদুল করিম, চ্যানেল 24, চট্টগ্রাম।